অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন এই পাহাড়টি হলো জাহান্নামের কালো ধোঁয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের নাম দিয়েছিলেন জাবালে আহির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পিছনে দূরে যেই পাহাড়টিকে দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ পাহাড় না। এটা হলো ইসলামের ইতিহাসের একটি অন্যতম ঐতিহাসিক পাহাড়, যেই পাহাড়ের সাথে জড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রিয় সাহাবীদের বহু স্মৃতি। এই পাহাড়টির নাম হলো জাবালে আইর। জাবালে আইর একটি আরবি শব্দ। জাবাল হলো পাহাড় এবং আইর হলো গাদা, অর্থাৎ এই পাহাড়ের পিঠ গাদার মতো কুজু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের নাম দিয়েছিলেন জাবালে আইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি পবিত্র নগরী কিংবা মদিনা শরীফের সীমানা হিসেবে এই পাহাড়টিকে চিহ্নিত করেন। শুধু তাই নয়, তিনি বলেন এই সীমানার ভিতরে কোনো গাছপালা পশু পাখি হত্যা করা কিংবা শিকার করা একেবারেই নিষেধ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি তার সাহাবীদেরকে নিয়ে এই পাহাড়ের গা ঘেঁষেই রওনা হয়েছিলেন। এই জাবালে আইর নিয়ে অনেক গুজব শোনা যায়। অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন এই পাহাড়টি হলো জাহান্নামের কালো ধোঁয়া, কিন্তু এইরকম কোনো সুস্পষ্ট তথ্য সহিহ হাদিসে উল্লেখিত নেই। এই পাহাড়টি হলো মদিনার দ্বিতীয় বৃহত্তর পাহাড়, অর্থাৎ মদিনার সবচেয়ে বৃহত্তর পাহাড় হলো জাবালে উহুদ। আপনারা যদি এই পাহাড়টিকে একবারে কাছ থেকে দেখতে চান কিংবা এই পাহাড়ের সম্পর্কে আরও সুস্পষ্ট তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।